করলে অত আনন্দ হয় না, দুঃখই লাগে বটে। মহাপ্রভু আচার্য রত্নের বাড়ি গিয়েছেন, গিয়ে ভিতরে নাম জপ করছে, গায়ে গোরা মধুসূদন। আচার্য রত্নকে বলছেন, বাইরে কোন সাধু এসে দাঁড়িয়েছেন যে দেখো। আচার্য রত্ন বাইরে যে কোনো সাধু পায় নাই। আসলে ছিল সনাতন গোস্বামী, কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশ থেকে বা তখন তো বাংলাদেশ নয়, বাংলা, অনেক দিন ধরে বাংলা থেকে হাঁটতে হাঁটতে বা জঙ্গলের মধ্যে থেকে যেতে যেতে মোষ দাড়ি গোপ সব একেবারেই আর মলিন বসন, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। উনি গিয়ে দেখছেন বাইরে কোনো দরবেশ দাঁড়িয়ে আছে। জয় রাধে, প্রেম সে বলো, বোঝা যায়? খুব খেয়াল করে শোনো মা, ভক্তকে কেমন ভালোবাসে মহাপ্রভু। আপনাকেও ভালোবাসে, এই জন্য আপনি এখানে আসতে পেরেছেন। যদি ভগবানকে ভালো না বাসতেন, পৃথিবীর সব থেকে বড় কৃপা, কেউ যদি সাধু সঙ্গে হরিনাম করতে পারে, এটাই মনে করবেন আমার জীবনের শ্রেষ্ঠ কৃপা। বলে আমায় কৃপা করলো না, আমায় টাকা দেয় না, আমার চাকরি নেই, আমার সংসারের টাকা নেই, আমার অর্থ নেই। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন যে এই যারা বলে আমার কৃপা হয়নি, আমি কিছু পেলাম না সংসারে, বলছেন তোমার কৃপা হয়েছে বড় কৃপা। যে ভাগবত শুনতে পায়, যে হরিনাম করতে পায়, তার হলো বড় কৃপা। সবই থেকে যাবে সংসারে, কিন্তু একটা জিনিস আমার সাথে যাবে, সে হলো হরি বল বলা, হরিনাম করা, কীর্তন করা, এগুলো আমার সাথে চলে যাবে। আমি আবার যখন পৃথিবীতে আসবো, আবার যখন এই জগৎ সংসারে দাঁড়াবো, ওটা আমার ভিত্তি হবে। পাঁচতলা বাড়িটার ভিত্তি যেমন মাটির নিচের যে প্লাস্টার করা, মাটির নিচের যে সিমেন্ট বালুগুলো দেওয়া, ওটা যেমন ভিত্তি হয়, তেমনি আমার আগামী জন্মের ভিত্তিটা এটাই হবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি যদি বলেন না পুতনা রাক্ষসী গোবিন্দকে মারতে যায়নি, আমি বিশ্বাস করি না, এটা কিছু যায় আসে কি শাস্ত্রে? বাংলাদেশে যদি 1 লক্ষ আম গাছ থাকে, একটা আম গাছে যদি 1 বছর আম না হয়, এতে পৃথিবীর কিছু, বাংলাদেশের কিছু যায় আসে? তেমনি 800-900 কোটি মানুষের মধ্যে একজন যদি বলে আমি গোবিন্দকে বিশ্বাস করি না, এটা ভগবানের কিছু যায় আসে কি? এটা দুঃখটা তো আমার, আমি পারলাম না হরিনাম করতে, কষ্টটা আমার বদনে হরিনাম উচ্চারণ হয় না, তাই না? এটা ব্যর্থতাটা কার? আমার। কারণ 2 দিন পরে আপনি চাইলেও কি আর না চাইলেও কি এই খাঁচা ছেড়ে গোবিন্দ চলে যাবেই যাবে। আচার্যকে বললেন, আচার্য রত্ন বাইরে গিয়ে দেখো কে এসছে, সাধু এসছে কিনা দেখুন। যে দেখছে বাইরে কেউ না, কোনো সাধু নেই। মহাপ্রভু বললেন যে তাহলে বাইরে কাউকে না কাউকে তো দেখেছেন। বলে দেখলাম এক দরবেশকে। মহাপ্রভু বললেন ওই দরবেশকেই ডেকে আনো, উনি অন্য কেউ নয়, সাক্ষাৎ সনাতন গোস্বামী। এবার আর নিজে আর দেরি করলেন না, বললেন আমিই যাচ্ছি চলুন। বললে কেন? বলে ভগবানেরও স্বাদ হচ্ছে ভক্তকে দর্শন করবা। যারা দূর দূরান্ত থেকে আসে, অনেক সময় লক্ষ্য করে দেখবেন অনেকে পিছনে দাঁড়িয়ে থাকে, তবু ভক্তদের দেখে কাঁদতে থাকে। বলে কেন? বলে সে মনে মনে ভাবতে থাকে ভক্ত দর্শনের উপরে পৃথিবীতে আর কোনো দর্শন থাকতে। মহাপ্রভু বাইরে দিয়ে দাঁড়িয়ে বললেন সনাতন এসো, উঠে এসো, উপরে এসো। গোস্বামী উপরে গিয়ে দাঁড়ালেন, কিন্তু গায়ে একটা কম্বল ছিল। কে না জানে এ কথা? এইটা নেপালের একটা কম্বল, দামি একটা ভোট কম্বল।
কিন্তু মহাপ্রভু ওইটা দেখে বারবার করে নয়নের এক পাল্টে বারবার আর চোখে ওই কম্বলটার দিকে তাকাচ্ছে। যেই না কম্বলটার দিকে তাকাচ্ছেন, ওনার আর বুঝতে বাকি রইল না, যখন সবকিছু ছেড়ে এসছে সংসারে, রাজমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলার, তখন বাংলাদেশ সহ ইন্ডিয়া সহ বাংলার যত অংশ, এই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। মনে মনে বলছে, সব যখন ত্যাগ করেছো, একটা কম্বলের লোভ আর ছাড়তে পারো না। উনি যেই মাত্র বাইরে গেলেন, বাইরে গিয়ে দেখলেন যে কম্বলটা উনি অঙ্গে দিয়ে রেখেছেন, উনি গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন যে একজন বাঙালি একটা ছেঁড়া কাঁথা, অনেক জায়গায় ছেঁড়া একটি কাঁথা অঙ্গে দিয়ে, সেই অঙ্গের কাঁথাটা ভিজিয়ে কেচে রোদ্দুরে নেড়ে দিয়েছে। গোস্বামী দিয়ে বললেন যে, যদি কিছু মনে না করেন, আমার এই নেপালি কম্বলটা নিয়ে আপনার এই কাঁথাটা যদি আমায় দান করতেন। সঙ্গে সঙ্গে বাঙালি বলেন, নিশ্চয়ই আপনি আমাকে ছোট করছেন, টিটকিরি করছেন। কেউ নিজের দামি শাল, দামি কম্বল দান করে ছেঁড়া কাঁথা নেয়? আমি গরিব বলে আমাকে আপনি এমন করে বলছেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু, সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীপাদ বললেন, না, আমি কোনো রাজাও নই, আমি সাধারণ, আমি এক কাঙাল হয়ে আপনার কাছে হাত পাচ্ছি, আপনার ছেঁড়া কাঁথাটা আপনি আমায় দিন। ওই নেপালি কম্বলটা দিয়ে ওই কাঁথাটা নিয়ে গিয়ে যেই অঙ্গে দিয়েছেন, অঙ্গে দিয়ে এবার মহাপ্রভুর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। যেই মাত্র দাঁড়িয়েছেন, এবার মহাপ্রভু বলছে, এবার হয়েছে সনাতন, তোমার ওই কম্বলটার জন্য তুমি পুরোপুরি নিষ্কিঞ্চন থেকে বঞ্চিত হচ্ছিলে, এবার যে তুমি ছেঁড়া কাঁথাটা অঙ্গে পড়েছ, ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, আর মুখে কৃষ্ণ গুণগাথা। এই জগতে সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু বিষয় ত্যাগ করা বড্ড কঠিন। জগতে সব ত্যাগ করে যারা নিষ্কিঞ্চন হয়েছেন, তাদের দুয়ারেই তো মহাপ্রভু এসে দাঁড়াবে। সবরই যতদিন না পর্যন্ত নিষ্কিঞ্চন বেশে গিয়ে চণ্ডালিনী, চণ্ডাল কন্যা, সাঁওতাল কন্যা, তিনি যতদিন না পর্যন্ত সব ত্যাগ করে, বাড়িঘর ত্যাগ করে পম্পা সরোবরে গিয়ে সারা জীবন রাম 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 উচ্চারণ করেছেন, তাই তো শেষ বয়সে রাম লক্ষ্মণ গিয়ে দুয়ারে দাঁড়িয়ে বলছেন, এই বাড়ি কি সবরই? আচ্ছা, আমার দুয়ারেও যদি ভগবান এসে দাঁড়ায়, এসে বলে তুমি বাড়ি আছো, আমাদের আনন্দ লাগবে কিনা? ভগবান আমাদের ডাকলে আনন্দ লাগবে কিনা? বিদুরানীকে যে ডাকছেন, ও কাকিমা বাড়িতে আছো, আছেন? কাকিমার যেই মাত্র গোবিন্দ কণ্ঠ শুনেছেন, কাকিমার অন্তর একেবারে বিদুরিত হয়ে যাচ্ছে। কাকিমা এক পায়ে দুই পায়ে দুয়ারের কাছে এসে বলছে, কে আমার দুয়ারে কে? বলছে, কাকিমা আমি কাকিমা। গিয়ে দেখছেন অন্য কেউ নয়, সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি ভগবান গোবিন্দ এসে দুয়ারে দাঁড়িয়েছে। যেই মাত্র কাকিমা দেখছেন যে তার দুয়ারে ভগবান এসে দাঁড়িয়েছে, কাকিমার অঙ্গের বসনটা পড়ে গিয়েছে। গোবিন্দ সুযোগ বুঝে বললেন, ও কাকিমা, মাথা কি সমস্যা হয়েছে? গায়ের বসন পড়ে যাচ্ছে। নিজের অঙ্গের বসনখানা এনে কাকিমাকে জড়িয়ে দিলে। কাকিমা এমন করে কাঁদছো কেন কাকিমা? বলে, অনেক দিন ধরে মনে করি যদি আমার দুয়ারে একদিন গোবিন্দ আসতেন। কাকিমা বসতে দিয়েছেন ভগবানকে, কিছু খেতে দাও। কে চাচ্ছে? বলে, বিশ্বপিতা অনাদিরাদি গোবিন্দ খেতে চাচ্ছেন ভক্তের কাছে। খাও খাও হে কাঙালের ঠাকুর। আমরা যেমন ভোগারতিতে গাই, খাও হে কাঙাল। আমরা সেবার কিছুই জানি না,
ওগো সেবা জানে মা নন্দরানী, আমরা সেবার কি বা জানি। সেবা জানে মা সচি মা, আমরা সেবার কিছু জানি না। খেতে দাও না মা, কাকিমা। আশ্চর্য কথা, এই জায়গাটা শুনলেও কেমন, আমি বারবার পড়ি। আমি যখনই গ্রন্থ নিয়ে বসি এই লাইনটা পড়লেই যেন আরেকবার থেমে যায়। আহা, আমাদের ভাগ্যে যদি এমন হতো, আমাদের দুয়ারে যদি গোবিন্দ আসতেন, আমাদের দুয়ারে যদি নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদের দুয়ারে যদি হরিদাস ঠাকুর এসে বলতেন একবার বদন ভরে হরি বল, আমাদের দুয়ারে যদি এমন চাঁদের আলো আসতো তাহলে কেমন লাগতো। আমাদের যদি এমন হতো, বোঝো আনন্দ ঘেরায়, বোঝা যাচ্ছে আমার কথা। আমাদের বৃন্দাবনে যে শ্রেষ্ঠ জায়গা হলো রাধাকুণ্ড। প্রথমে হলো বৃন্দাবন, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। তারপরের মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো গিরিগোবর্ধন 21 কিলোমিটার। তার মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। প্রেমসে বলো, একটা আওয়াজ করে বলো, প্রেমসে বলো। এর একটা আওয়াজও মিথা যাবে না। আজকে আমি থাকবো না, আপনিও থাকবেন না। একদিন হয়তো কাল সকালে আমি নাও থাকতে পারি, হয়তো আপনারা থাকবেন, হয়তো আমি যদি রাতটুকু না থাকি, আজকে রাত্রেই যদি দেহ রাখি মারা যায়, তবুও কাল তো আপনি থাকবেন। তবুও লক্ষ্য করে দেখবেন, জগতে যারা ভগবানের নাম করে তাদেরই মঙ্গল হয়, যারা গোবিন্দ নাম করে তাদেরই মঙ্গল হয়। জিহ্বায় যারা ভগবানের নাম ছাড়ে না তাদেরই মঙ্গল হয়। যত আজে বাজে আকথা কুকথা আবোল তাবোল যত খারাপ কথা বলবেন, জিহ্বার কখনো মঙ্গল হতে পারে না। বোঝানন্দ ঘেরায়, আমরা মহাপ্রভুর কথাটা পরে বলছি। বোঝানন্দ ঘেরায়